এই স্যাটে স্টিকগুলোকে আমি গরম জলে ভালো করে ধুয়ে নেব। তার কারণ এগুলো বাজার থেকে আনা, এর মধ্যে অনেক ধুলো বালি থাকতে পারে, সেটা বাচ্চা বা সবাই খাবে, কোনো অসুবিধা যেন না হয় আমি ফুটন্ত গরম জলে এটা কিছুক্ষণ চুবিয়ে রাখবো। চিকেন স্যাটের জন্য নিয়ে নিয়েছি আমি একটা ক্যাপসিকাম, একটু শক্ত টমেটোটা একটু শক্ত হতে হবে, পেঁয়াজ, খুব সামান্য আদা আর রসুন আর আদাটা খুবই কম লাগবে। এরপরে আমি এই ক্যাপসিকাম এবং টমেটো আর পেঁয়াজটাকে একটু চৌকো চৌকো করে কেটে নেব। আর রসুন, আদা আর এই পেঁয়াজটা খুবই সামান্য বেটে নেব, খুব ভালো করে বেটে নেব এই তিনটে। আর এই পেঁয়াজ দুটোকে আমি চৌকো চৌকো করে কাটবো, এই ক্যাপসিকামটাকে চৌকো চৌকো করে কাটবো এবং টমেটোটাকেও চৌকো করে কাটবো। এখানে আমি কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটাকে আমি কিউব করে কেটে নেব এবং এটাকে আমি দই দিয়ে ঘন্টা দুয়েক ম্যারিনেশন করে রেখেছি যাতে চিকেনটা খুব সফট হয়ে যায়। এবার এই স্যাটে স্টিকে আমি একটা করে ক্যাপসিকাম এইভাবে উল্টো করে আমি ভেতরে ঢুকিয়ে দেব। ক্যাপসিকাম, তারপরে টমেটো, তারপরেতে পেঁয়াজ এবং তারপরে একটা করে চিকেন, এই যে এইভাবে একটা করে চিকেন। তারপরে আবার এইভাবে উল্টো করে আমি আর একটা ক্যাপসিকাম ঢুকিয়ে দেব, তারপরেতে আবার টমেটো, তারপরেতে আবার একটা পেঁয়াজ। এইভাবে করতে করতে পুরো স্টিকটায় আমি ক্যাপসিকাম, টমেটো, চিকেন আর পেঁয়াজ এইভাবেই গেঁথে দেবো। স্যাটে স্টিকে চিকেন গেঁথে নেওয়ার কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। গেঁথে নেওয়ার পরে সেগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। এবার আমি যেটা করব সেটা সামান্য পরিমাণ পেঁয়াজ এবং রসুন আমি পেস্ট করে নেব এবং পেস্ট করে নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে ডিম দিয়ে আর সেই পেস্টটা দিয়ে আমি একটা ব্যাটার বানাবো। তৈরি হয়ে গেল কর্নফ্লাওয়ার আর একটা ডিম আর সামান্য একটু পেঁয়াজ, রসুন, আদার পেস্ট দিয়ে একটা ব্যাটার। আর অবশ্যই স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। এবার এর মধ্যে আমরা এই স্যাটেগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমরা প্রথমে তেলে হালকা করে একবার ভেজে নেব, তারপরে ঠিক একইভাবে আবার এরকম একটা ব্যাটারে মাখিয়ে আবার সেকেন্ড টাইম ভাজতে হবে। এইভাবে একদম হালকা গরম তেলে আমি হালকা করে পাতলা কোটিংয়ে, ব্যাটারটার কোটিংটা খুব বেশি মোটা নেই কিন্তু আপনারা ভালো করে দেখুন, আমি তেলের মধ্যে এই হালকা কোটিংয়ের স্যাটেটাই একবার করে ভেজে নেব এবং দুদিক সমান করে ভাজবো, এইভাবে উল্টিয়ে দিতে হবে এবং এটাকে আবার একটা মোটা কোটিংয়ে আবার দ্বিতীয়বার ভাজবো। ফার্স্ট টাইম একদম হালকা করে ফ্রাই করার পরে দেখতে জিনিসটা ঠিক এরকম হয়েছে। ফ্রাই হয়ে যাওয়ার পর, দুবার ফ্রাই হয়ে যাওয়ার পর কড়াইয়ে সামান্য তেল নিয়ে সেটায় রসুনটা পেস্ট করেও নেওয়া যায়, আবার গ্রেট করেও নেওয়া যায়, নিয়ে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, সামান্য একটু স্বাদ মতো নুন আর টমেটো সস দিয়ে সেটাকে ভালোভাবে ফ্রাই করে এই রকম একটা গ্রেভি বানাতে হবে। তারপরেতে ফ্রাইড স্যাটেগুলো দিয়ে সেইগুলো এইভাবে এই গ্রেভিটার মধ্যে মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেন স্যাটে। তারপরে সেটা দেখতে ঠিক এরকম হবে। একেবারে রেডি হয়ে গেছে আমাদের চিকেন স্যাটে। এটা তৈরি হয়ে যাওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। এবার গরম গরম আপনারা স্যালাডের সাথে এটা পরিবেশন করতে পারেন। কেমন হলো অবশ্যই জানাবেন। আপনারা নিজেরাও বাড়িতে নিশ্চয়ই এটা বানাবেন
এবং যদি আপনাদের দিক থেকেও কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ, বাই বাই।